মধ্যমগ্রামে ভূতের আতঙ্ক, গোটা মহল হয়ে উঠেছে প্রেতলোক। বিভিন্ন ধরনের ভূতের দেখা মিলছে এখানে, আর সেই ভূত দেখতেই মানুষের ভিড় উপচে পড়ছে। মধ্যমগ্রাম বালক ও কিশোর সংঘের এবছর ৬০তম বর্ষ। এই শ্যামা পুজোর ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে প্রেত মহল। তা দেখতেই মানুষের উপচে পড়া ভিড়, লম্বা লাইন, জীবন্ত ভূত দর্শনে আকর্ষণ বাড়ছে এই মণ্ডপে। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুজো উদ্যোক্তা থেকে প্রশাসনকে। লাইনে দাঁড়িয়ে সকলেই একবার ভূতের দর্শন পেতে চাইছেন। প্রেত মহল ৬০ বছর। মানুষের যে মা কালী, মা হচ্ছে একটা আত্মা শক্তি। আমরা সকলেই জানি মা কালীর সাথে একটা ভৌতিক জিনিস একটা থাকে। সেই ভৌতিক জিনিসটাকেই আমরা এবছর মানুষের সামনে তুলে ধরেছি, যে একটা পুরোনো দিনের মহলের মধ্যে যে একটা আগেকার দিনের মানুষ যেটা দেখতো, সেই মহলের মধ্যে একটা ভূত পেতনির ব্যাপার থাকে, সেটাই আমরা এখানে তুলে ধরেছি। দেখেন, আমাদের সমস্ত ক্লাবের সদস্যরা যেভাবে সহযোগিতা করছে এবং আমাদের সাথে মধ্যমগ্রাম থানা প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষ এবং প্রত্যেকটা ক্লাবের সভ্যরা সদস্যরা যেভাবে সহযোগিতা করছে, সকলে একসাথে আমরা এটাকে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শিল্পী মুখোশ পরে এবারের ভূতেদের রাজ্যে প্রেতলোকের ভয়ের গোটা আবহাওয়া ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। প্রবেশের সঙ্গে সঙ্গেই হাড় হিম হয়ে যাচ্ছে সকলের। অনেকেই আবার ভয়ে চিৎকার জুড়ে দিচ্ছেন মণ্ডপের ভেতরেই। বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুজো উদ্যোক্তাদের তরফে। নানা রকম ভূত থাকলেও তাদের কার্যকলাপ ভয় ধরাতে বাধ্য। অন্ধকারে ঘাড় মটকে যাচ্ছে ভূতের, উল্টে যাচ্ছে মুখ, নীলচে আলোয় ভৌতিক সাউন্ড প্রেতলোককে আরও যেন ভয়ানক করে তুলেছে। জেলার মধ্যে বারাসত মধ্যমগ্রামের পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রেতলোকের এই শ্যামা পুজো। রাত বাড়লেই বাড়ছে ভিড়। আমরা আশা রাখছি মানুষের ভিড় প্রচুর হবে, কারণ আমরা যেভাবে করেছি একটা গা ছমছম পরিবেশ, মানুষের একটা ভৌতিক জিনিস এখানে রয়েছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে জিনিসটা, আমরা প্রচুর মানুষ আসুক, আমরা তাদের সহযোগিতাভাবে আমাদের মণ্ডপ দর্শন করাবো তাদের। একদম প্রশাসন সহযোগিতা না করলে কোনো কিছুই সম্ভব না। প্রশাসনের সহযোগিতায় আমরা সব কিছু করছি, এবং মধ্যমগ্রাম পৌরসভা এবং সর্বোপরি আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় রতিন ঘোষ মহাশয়ের সহযোগিতায় আমাদের সব কিছু রয়েছে। সারা রাত ধরে চলছে ঠাকুর দেখার পালা। তাই এই প্রেত মহল একবার দর্শন করতে চাইলে আসতেই হবে মধ্যমগ্রামে। তবে মনে ভয় থাকলে এড়িয়ে যাওয়াই ভালো, না হলেই বিপদ। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল ১৮ বাংলা।